রাজপথে থাকে, সাইদুল করিম মিন্টু হত্যার রাজনীতি করেনি। সাইদুল করিম মিন্টু গণতন্ত্রের রাজনীতি করেছে। সাইদুল করিম মিন্টু স্বাধীনতার পক্ষের রাজনীতি করেছে। আমাদের আন্দোলন সংগ্রাম ততদিন চলবে যতদিন আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে না আসবে। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নৃশংসভাবে হত্যা করা হয় বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতিকে আটকে দেওয়ার জন্য। ঠিক একই সালে আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টুর পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার বিচারের দাবিতে রাজপথে আসলে তাকেও নৃশংসভাবে হত্যা করা হয়। আমরা বলতে চাই, সেই দিনের সেই হত্যাযজ্ঞের পরে 1978 সালে 10ম শ্রেণীর ছাত্র আমাদের প্রিয় নেতা সাইদুল করিম মিন্টু, সেদিন তিনি মনে করেছিলেন এদেশের গণতন্ত্র, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগ নামক প্রতিষ্ঠানের নাম লিখিয়ে বাংলাদেশের স্বাধীনতা রক্ষায়, বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় আন্দোলন সংগ্রামে রাজপথে থাকতে হবে। ঠিক সেদিন থেকে শুরু 78 সালে ছাত্র রাজনীতির মধ্য দিয়ে আজকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই দীর্ঘ পথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আপনাদের সাথে থেকে এই ঝিনাইদহকে একটি আওয়ামী লীগের ঘাঁটি তথা শেখ হাসিনার ঘাঁটিতে পরিণত করেছেন। আমরা বলতে চাই, এই দীর্ঘদিন রাজপথে থাকে সাইদুল করিম মিন্টু হত্যার রাজনীতি করেনি। সাইদুল করিম মিন্টু গণতন্ত্রের রাজনীতি করেছে। সাইদুল করিম মিন্টু স্বাধীনতার পক্ষের রাজনীতি করেছে। স্বাধীনতার পক্ষের থেকে নৌকা মার্কার রাজনীতি করেছে। আমরা বলতে চাই, অচিরেই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে সাইদুল করিম মিন্টু আমাদের মাঝে ফিরে আসবেন। আজকে পত্র পত্রিকায় দেখছেন এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে মূল যে মাস্টার মাইন্ড শাহিনের দিকেই কিন্তু এটি ছুটে যাচ্ছে। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বেই এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে এবং আমাদের প্রিয় নেতা অচিরেই আমাদের মাঝে ফিরে আসবে।